অনেকে আমাকে কীর্তনে গেলে প্রশ্ন করছে, কৃষ্ণবাবু আলি বলো, এরা কুম্ভ মেলায় সাধু হয়ে এলো হিমালয় থেকে, ওরা দেখি পয়সা নিচ্ছে কেউ দক্ষিণা দিলে। আচ্ছা, সাধুই যদি হবে তাহলে পয়সা নিচ্ছে কেন? এ কি কথা নেই, বোকার মতো কথা নেই। সাধুই যদি হবে পয়সা নিচ্ছে কেন? সাধু কি পয়সা নিয়ে আমার মতো বিল্ডিং করবে নাকি, না নতুন 4 চাকা গাড়ি কিনবে? সাধু সাধু পয়সা নেয় নিজের জন্য নয়, নিচ্ছে কেন জানেন? পয়সার প্রতি মোহটা দূর করবার জন্যে। আপনি কোনো প্রশ্ন সাধুকে গিয়ে প্রশ্ন করেছেন? প্রকৃত সাধুর সামনে দাঁড়িয়ে পড়লে না মুখের কোনো কথা থাকবে না, কথা বন্ধ হয়ে যাবে। আমি সুন্দরবনে কীর্তনে গিয়ে আমাকে ওখানকার লোক বলেছিল, দাদা বড্ড বাঘ বাঘ করেন তো, জীবনে যদি কোনোদিন বাঘের সামনে পড়েন না মুখের ভাষা বন্ধ হয়ে যাবে, বাঘ দেখলে মরে যাবেন, কামড়ানো দূরে থাক। বাঘ দেখেছেন? আমি বললাম না। বলে দেখবেন, একবার দেখলেই মরে যাবেন, তবেই তো জাতীয় পশু, সে হার্ট ফেল হয়ে যাবে বাঘ দেখে নিলে। হ্যাঁ, সাধু সাধু করছো না, সাধুর সামনে গিয়ে একবার যদি দাঁড়ায় কেউ প্রকৃত সাধু, তাকে দেখা মাত্র আপনার মুখের কথা বন্ধ হয়ে যাবে। তার আবার কিসের পয়সার নেশা, সে তো সাধু। তাহলে মুনিকে সাধু 4টে জিনিসের পিছনে ছোটে, ধর্ম, অর্থ, কাম, মোক্ষ। মুনি 3টে জিনিসের পেছনে ছোটে, ধর্ম, অর্থ, কাম। মুনি মোক্ষ চায় না। কেন? মুনি যদি মোক্ষ নিয়ে নেয় আর কৃষ্ণ বলে কানতে পারবে না, তাই মোক্ষটা বাদ। যে কৃষ্ণ ভক্ত হয় সে মোক্ষ চাইবে না, সে মুক্তি চাইবে না, সে চাইবে আমি তোমার নাম নিয়ে কাঁদি। তাই জন্য মহাজন লিখেছেন, সন্দীপুনি মুনির বাস, ওগো অবন্তী নগরে। এবার তথায় গিয়া কৃষ্ণ বলরাম মুনিকে দণ্ডবত করে। তাই গৌর হরিবল শান্তিপুনি মুনির অগয়াবন্তী নগরে তথায়াছি রাম কানু মুনির দণ্ডবত করে। তথায়াছি রাম কানু দণ্ডবত করে। রামকৃষ্ণে দেখি মুনি আনন্দিত হইল। রাম কৃষ্ণে দেখি মুনি আনন্দিত হইল। বসিতে আসন দিয়া পুছেন কুশল। বসিতে আসন দিয়া পুছেন কুশল। বসিতে আসন দিয়া পুছেন কুশল। বসিতে আসন দিয়া কৃষ্ণ বলরাম গিয়ে শান্তিপুনি মুনিকে প্রণাম করছে, আর ওইদিকে সুদামা দূরে দাঁড়িয়ে আছে। সুদামা নিজের বাবার হাতটা ধরে আছে, আর শান্তিপুনি মুনি কৃষ্ণকে ডেকে জিজ্ঞাসা করছে, কৃষ্ণ কেমন আছিস রে? ও কৃষ্ণ ভালো তো? হ্যাঁ। আর শান্তিপুনি মুনি কৃষ্ণকে দেখেই না নিজের ছেলে যে মধুমঙ্গল মারা গিয়েছিল চুরি করতে গিয়ে, মধুমঙ্গলের কথাটা মনে পড়েছে। তাই শান্তিপুনি মুনি কৃষ্ণকে বারবার বুকে জড়িয়ে ধরছে।
সুদামা দূরে দাঁড়িয়ে গোবিন্দের দিকে এক দৃষ্টে তাকিয়ে আছে। এটা আবার বলরামের খুব একটা ভালো লাগছে না। বলরাম কৃষ্ণকে ডেকে বলছে, ভাই ওই দেখ, ওইদিকে একটা ছেলে দাঁড়িয়ে আছে, কোথার থেকে এসছে বুঝি না, ছেঁড়া জামা পরা, জানিস, ওই দেখ ছেঁড়া ধুতি পরা, গোটা গায়ে ধুলো কাদা মাখা, তোর দিকে তাকিয়ে আছে। আমার মনে হয় কি জানিস, তুই এই যে গায়ে সোনার গয়না টয়নাগুলো পরে আছিস না, এইগুলো চুরি করার ধান্দা করছে। এটা বলরাম ভাবছে। হ্যাঁ, একবার ওকে ফাঁকে পাই, আমি ঠিক বুঝে নিচ্ছি ওকে, আমার ভাইয়ের দিকে তাকানো। হ্যাঁ, সুদামা নিজের বাবাকে ডাক দিয়ে বলছে, বাবা একবার শোনো। বাবা বলে, কি হয়েছে? বলে, ওই ছেলেটাকে দেখো না, যে গুরুদেবের সামনে দাঁড়িয়ে আছে। বাবা বলে, হ্যাঁ কি হয়েছে? বলে, আরে তুমি জানো না, আমাদের বাড়িতে আমাদের সিংহাসনে যাকে বসেই আমরা পুজো দেই, যাকে রোজ রোজ ভোগ নিবেদন করি, ভালো করে দেখো, আমাদের সিংহাসনের লোকটা আর ওই ছেলেটা একই রকম দেখতে না? আমাদের সিংহাসনে যে ভগবান বসে আছে, তারও মাথায় ময়ূর পাখা, তারও মাথায় চূড়ো পরা, আর ওই দেখো যে ছেলেটা দাঁড়িয়ে আছে গুরুদেবের কাছে কথা বলছে, ওরও মাথায় ময়ূর পাখা, ওরও মাথায় চূড়ো পরা, দেখো নীল ধুতি পরে আছে, গোটা গায়ে। সুদামার বাবা বলে, তুই তো ঠিক বলেছিস সুদামা, এতক্ষণ পর্যন্ত তো আমার চোখ পড়েনি। হ্যাঁ রে, এ খোকা, এ সত্যি সত্যি। শোনো বাবা, বেশি কাছে যাওয়ার দরকার নেই, আমার মনে হয় কোনো রাজা মহারাজার ছেলে হবে, বুঝলে, বড় লোকদের কাছাকাছি না যাওয়াই ভালো। হ্যাঁ, গরিবের বাড়িতে বড় লোক যদি আত্মীয় হয়ে আসে, গরিব বড় খুশি হয়, কিন্তু বড় লোকের বাড়িতে গরিব যদি আত্মীয় হয়ে যায়, বড় লোক মোটেই খুশি হয় না। যারা বসে আছেন এই স্থানে, সব সময়ের জন্য মনে রাখবেন, ধনীর গুরুত্বহীন অতিথি হওয়ার থেকে গরিবের গুরুত্বপূর্ণ অতিথি হওয়া অনেক বেশি সম্মানের। হ্যাঁ, যেখানে আপনার মান থাকবে না, যে স্থানে আপনার সম্মান থাকবে না, সে স্থানে আপনি কেন যাবেন? কেন যাবেন? কখনো যাবেন না। এই যে পুজোর সময় মায়েরা দণ্ডি কাটে, আমি দেখেছি, দণ্ডি কাটছে আর একজন সেই মাকে ছুঁয়ে আছে। দণ্ডি কেন কাটা হয়? দণ্ডি কাটে কেন জানেন? দণ্ড থেকে দণ্ডি শব্দটার জন্ম হয়েছে। দণ্ড মানে কি, আমার জীবনের যত পাপ আছে, যত অন্যায়, সব আমি ঈশ্বরের চরণে দিয়ে দিচ্ছি। যখন স্নান করে দাগ দিয়ে দিয়ে দণ্ডিটা কাটছে, ওই সময় যদি তাকে কেউ ছুঁয়ে থাকে, তাহলে তার পাপের ওই অর্ধেকটা ভাগ তাকেও কিন্তু নিতে হবে। এজন্য যখন কেউ দণ্ডি কাটে, খবরদার তাকে যেন কেউ না ছোঁয়ে, দূরে থাকবে। দূর থেকে বড় লাঠি দিয়ে তার দাগটা ধরিয়ে দেবে, কখনো তাকে স্পর্শ করে বা ছুঁয়ে নয়। সুদামা, গুরুদেব ডাক দিয়েছে। সুদামা আস্তে আস্তে করে কাছে এগিয়ে এসছে। হ্যাঁ গুরুদেব, আমায় ডাকছেন? হ্যাঁ, আমার কাছে এসো। সুদামা এসে গুরুদেবের কাছে দাঁড়িয়ে পড়েছে। কি সুদামা, আমার আশ্রমে তুমি থাকবে? সুদামা বলছে, আগে গুরুদেব আমি থাকবো। শোনো, আমার আশ্রমে থাকলে কিন্তু কাজ করতে হবে সুদামা। হ্যাঁ, কি কাজ করবি বাবা তুই? আমি গোবিন্দের জন্যে ফুল তুলব, আমার গোবিন্দের জন্যে মালা গাঁথব, আমার গোবিন্দের মন্দির পরিষ্কার করব। গুরুদেব তুমি আমায় গোবিন্দ সেবার অধিকার দান। সন্দীপুনি মুনি মনে মনে চিন্তা করছে, বাহ, সুদামার অন্তরে যে এত কৃষ্ণ প্রেম, আমি তো আগে জানতাম না। সুদামা রে, এই জগতে সবাই সংসারের সেবা করার জন্য ব্যস্ত হয়ে পড়ে, আর তুই কিনা আমার গোবিন্দ সেবা করার জন্য ব্যস্ত হয়ে পড়লি। হ্যাঁ, সুদামার বাবা সুদামাকে শিক্ষা দিচ্ছে। সুদামা, যাও বাবা, গুরুদেবকে প্রণাম করো। কি, যাকে দেখিলে মুখে আসে কৃষ্ণ নাম, জানিবে সেই বৈষ্ণব, তাকে করিবে প্রণাম। কিবা বিপ্র কিবা নেশি সূত্র কেন নয়, যেই কৃষ্ণ তত্ত্ববেত্তা সেই গুরু হয়। সবাই কি গুরু হতে পারে বাবা? যার গুরুত্ব আছে সেই তো গুরু হবে। তা যদি না হয়, একলব্যের মতো আদিবাসীর কাছে গিয়ে
দ্রোণাচার্যকে গুরুদক্ষিণা চাইতে হতো কি? এ না হলে গুরু একলব্য ডান হাতের বুড়ো আঙুলটা কেটে দ্রোণাচার্যের হাতে দিয়ে বলেছিল, গুরুদেব আপনি আমার ডান হাতের বুড়ো আঙুলটা চেয়ে নিলেন কেন? যাতে আমি আর কোনো দিন তীর চালাতে না পারি, কেন এটা না থাকলে আমি তীর ধরতে পারবো না, আর আপনার অর্জুনই শ্রেষ্ঠ বীর হবে। কিন্তু আপনি গুরু হয়ে কি ঠিক করলেন এটা? একলব্য যখনই এ কথা বলেছে, দ্রোণাচার্য ছুটে গিয়ে একলব্যকে বুকে জড়িয়ে ধরে বলছে, একলব্য একদিনকে আমার শ্রেষ্ঠ ছাত্র অর্জুন তোমার কাছে আসবে রাতের অন্ধকারে চক্রব্যাহুতে ঢোকার আর বেরোবার নিয়মটা জানার জন্যে। তুমি সেদিন তাকে দয়া করে একটা শিখিয়ে দিও, সেই অর্থে তুমিও কিন্তু অর্জুনের গুরু হবে। মনে রাখবেন, ছোট জাত বড় জাত হাড়ি মুচি মেথর এটা বড় কথা নয়। যে ভগবানকে ভালোবাসে মুচি হয়ে শুচি হয় যদি কৃষ্ণ ভজে, আর শুচি হয়ে মুচি হয় যদি কৃষ্ণ ত্যাজি। হরি বল। হ্যাঁ, নিয়ে গিয়ে যখন দাঁড়িয়েছে, আর অমনি সুদামা গিয়ে গুরুদেবের সম্মুখে দাঁড়িয়ে গুরুদেবকে প্রণাম করছে। ও গো করতালি দিয়া বলে, করতালি দিয়া বলে, জয় গুরু জয়, তুমি মাতা তুমি পিতা তুমি সর্বময়। উলুধ্বনি হরি হরি বল। মাতা তুমি পিতা তুমি সর্বময়। করতালি দিয়া বলে, করতালি দিয়া বাহু তুলে বলো প্রেম সে, জয় গুরু জয়। ও গো তুমি মাতা তুমি পিতা তুমি সর্বময়, তুমি মাতা তুমি পিতা তুমি সর্বময়। তুমি চন্দ্র তুমি সূর্য, পরম আশ্রয় গুরুদেব পরম আশ্রয়। ওগো তুমি চন্দ্র তুমি সূর্য, পরম আশ্রয়, পরম আশ্রয়। তুমি ভক্তি তুমি মুক্তি, তুমি ভক্তি তুমি মুক্তি, তুমি ভক্তি তুমি মুক্তি, তুমি ভক্তি তুমি মুক্তি। তুমি জগৎময়, তুমি মাতা তুমি পিতা তুমি সর্বময়। নিতাই গৌর হরি হরি বল। তুমি পিতা তুমি সর্বময়। করতালি দিয়া বলে, করতালি দিয়া বলে, জয় গুরু জয়। তুমি মাতা তুমি পিতা তুমি সর্বময়। তুমি গুরু গুরু রে গুরু গো আমায় করুণা করো তুমি সর্বময়। তুমি সর্বময়। বলিয়ে ভাই পরম দয়াল শ্রী গুরুদেব কি জয়। যে যার গুরুচরণ স্মরণ করে নিতাই গৌর প্রেমানন্দে, হরি বল। নিতাই গৌর প্রেমানন্দে। হরি হরি বল। গুরুদেব সুদামাকে তুলে ধরে বুকে জড়িয়ে ধরে বলছে, সুদামা আজ থেকে কৃষ্ণ যে ঘরে থাকবে তুমি সেই ঘরেই থাকবে। আস্তে কৃষ্ণের সঙ্গে সুদামার ঘর একই ঘর হলো, কিন্তু আশ্চর্য কি জানেন, গুরুদেব সন্দীপুনি মুনি যে ঘরটায় থাকেন আশ্রমে, সেই ঘর থেকে কৃষ্ণের ঘরের দূরত্ব কত? 108 পা। পা গুনে 108 কেন? যারা নাম মালিকায় মালা যাদন জপ করেন, যারা মালায় কটা কাঠি আছে? 108টা।
108, শূন্য হচ্ছে যোগ সংখ্যা। মালার সবথেকে বড় কাঠি যেটা সুধন্যার মুন্ড, শূন্যটাকে যদি উঠিয়ে দেন 18 হচ্ছে যোগ সংখ্যা। তাহলে গুরুদেব হচ্ছে আশ্রয়, কৃষ্ণ হচ্ছে বিষয়। আশ্রয় করিয়া ভজে, তারে কৃষ্ণ নাহি ত্যাজে, আর সব মরে অকারণ। তাহলে গোবিন্দের ঘর আর গুরুদেবের ঘর যদি 108 পা দূরে দূরে হয়, তাহলে সুদামার কিন্তু কৃষ্ণ পেতে বেশিক্ষণ সময় লাগবে না। কৃষ্ণের ঘরের সঙ্গে একই ঘরে সুদামাকে থাকার ব্যবস্থা করে দিয়েছে গুরুদেব। আশ্চর্য কি, যেই ঘরে কৃষ্ণ আর সুদামা থাকে, পরের দিন সকালবেলায় কৃষ্ণ আর সুদামাকে সন্দীপুনি মুনি ডাক দিয়ে বলছে, শোনো সুদামা, শোনো কৃষ্ণ। দুজনকে ডাক দিয়েছে, বলরাম তুমিও এসো। বলরামও ছুটে এসছে। তিনজনকে দাঁড় করিয়ে গুরুদেব বলছে, জানো তো আমার আশ্রমে কিন্তু নিয়ম আছে। কি নিয়ম? আমার আশ্রমে কেউ এমনি এমনি থাকতে পারবে না। এখানে থাকতে গেলে একটু কাজ করতে হবে। আশ্রমে থেকে এমনি এমনি খাওয়া যায়? কে পৃথিবীতে এমনি এমনি বসে বসে কোথায় খাওয়া যায় বলুন দেখি? ওটা হচ্ছে বাপের হোটেল। বাবা হচ্ছে একমাত্র লোক যে আমার মতো 30 বছরের বেকার ছেলেকে বসিয়ে খাওয়ায়। পৃথিবীতে কেউ বসিয়ে খাওয়াবে না। আত্মীয় স্বজন, মাসি, মামি, দিদা, ঠাম্মা 2-5 দিন যাওয়ার পরে বলবে পথ দেখো হে। কিন্তু বাবা কখনো ছেলেকে কষ্ট দেয় না, বসিয়ে বসিয়ে খাওয়াচ্ছে। সময় থাকতে পিতামাতার ভালোবাসার মূল্য না বুঝলে কবে বুঝবে? গুরুদেব ডাক দিয়ে কৃষ্ণ বলরাম সুদামাকে বলছে, তোমাদেরকেও কাজ করতে হবে। কি কাজ? কেহ বা ভিক্ষাই যাবে, মিলি 2 জন, কেহ বা আনিবে কাষ্ঠ, যাইয়া কানন। কেহ বা ভিক্ষা নিতাই গৌর হরি হরি বল, হরি বল। অগমিলি 2 জন, কেহ বা আনিবে কষ্ট, যাইয়া কানন। কেহ বা আনিবে কাষ্ঠ, যাইয়া কানন। আনিবে কষ্ট, যাইয়া কানন। কৃষ্ণ গুরু ডাকি বলিলেন, ওই বিপ্র সুদামারে বলি সুদামারে। ও গুরু ডাকি বলিলেন, বিপ্র সুদামারে। ও গুরু ডাকি বলিলেন, বিপ্র সুদামারে। এবার কৃষ্ণ সহ যাও তুমি কাষ্ঠ আনিবারে। কৃষ্ণ সহ যাও তুমি কাষ্ঠ আনিবারে। সুদামা কৃষ্ণ সহ যাও তুমি কাষ্ঠ আনিবারে। কৃষ্ণ সহ যাও তুমি
অনিবাদে। যারা বসে আছেন জ্ঞানীগুণী পণ্ডিতজন, আচ্ছা বলুন তো, শান্তিপুনি মুনি তো বলরামকে সুদামার সঙ্গে ভিক্ষা করতে পাঠাতে পারত, কৃষ্ণের সঙ্গে কাঠ ভাঙতে পাঠাচ্ছে কেন? গুরুদেব কি বোকা নাকি? না না, বলি নাম নামের মিলন হবে, নাম নামের মিলন হবে, ও নাম নামের মিলন হবে, নাম নামের মিলন হবে। বলি সুদামায় আজ গোবিন্দ পাইবে, নাম নামের মিলন হবে, ও সুদামায় আজ গোবিন্দ পাইবে। বলি আনন্দের আর সীমা নাই, নাম নামের মিলন হবে, আনন্দের আর সীমা নাই। নাম নামের মিলন হবে, নাম নামের মিলন হবে। ও কৃষ্ণ সহ যাও তুমি কষ্ট অনিবাদে, ও গো কৃষ্ণ সহ যাও তুমি কষ্ট অনিবাদে। ঘন জঙ্গলের মধ্যে সুদামা কৃষ্ণের সঙ্গে যাচ্ছে, আর যেতে যেতে হঠাৎ করে সুদামা কৃষ্ণকে বলে উঠলো, আচ্ছা এই যে ভাই, কৃষ্ণকে বলছে, হ্যাঁ বলো না, তোমায় আমি কি বলে ডাকবো? সুদামা কৃষ্ণকে জিজ্ঞাসা করছে। কৃষ্ণ বলছে, জগতের মানুষ তো আমায় কত নামেই ডাকে, দর্পহারি, কেউ বলে মধুসূদন, কেউ বলে কৃষ্ণ, কে কেউ বলে যশোদানন্দন, দাদা তুমি আমায় যেটা খুশি, কেউ বলে নন্দ ঘোষের ছেলে। না, এত শক্ত শক্ত নামে তো আমি তোমায় ডাকতে পারবো না ভাই, তুমি নিজেই পছন্দ করে দাও তোমায় কি নামে ডাকবো। কৃষ্ণ বলছে, সে না হলে ঠিক করে দেব, আগে বলো তোমার নাম কি? আমার নাম সুদামা। যাক, তুমি ব্রাহ্মণের ছেলে? হ্যাঁ ব্রাহ্মণের ছেলে। ও আচ্ছা, আমার নাম কি জানো? আমার নাম কৃষ্ণ। বাহ, তুমি কৃষ্ণ সত্যি সত্যি কিন্তু জানো তো? আচ্ছা একটা কথা করলে হয় না কি? সুদামা হাতটা বাড়িয়ে দিয়েছে। আমি জানি আমি গরিব, কিন্তু যদি তোমার ইচ্ছে হয় আজ হতে আমরা কি বন্ধু হতে পারি? হাতটা বাড়িয়ে দিয়েছে। ভগবান ভাবছে, আমি তো এই দিনটার জন্যই অপেক্ষা করছিলাম। যেই সুদামা হাতটা বাড়িয়ে দিয়েছে, কৃষ্ণ হাতে হাত দিয়ে কথা দিচ্ছে, আজ হতে বন্ধু হলাম, বন্ধু হলাম, আজ হতে বন্ধু হলাম, হলাম তোমার সখা। জীবনের শেষ দিন পর্যন্ত তুমি পাবে মোর দেখা, তুমি পাবে মোর দেখা। কথা দিলাম। সুদামা, আমি যদি তোমাকে বন্ধু বলে স্বীকার করি, তাহলে তোমারও তো উচিত আমাকে বন্ধু বলে মেনে নেওয়া। সুদামা বলছে, হ্যাঁ অবশ্যই, আজ থেকে আমি তোমার বন্ধু। হাতটা জড়িয়ে ধরেছি। আস্তে মনে রাখবেন, বর্তমান দিনে বন্ধু বান্ধবদের জন্য ছেলে মেয়েদের ক্ষতি হয়ে যায় বেশি। এমন বন্ধু করবেন না যে আপনার জীবনের ক্ষতি ডেকে আনবে। এমন বন্ধু তৈরি করবেন যে আপনাকে ক্ষতি করতে না পারুক, উপকার করতে না পারুক, যে আপনাকে সৎ উপদেশ দিতে পারবে। আমি অনেক অনেক জায়গায় কীর্তনে গেলে অনেক অনেক বড় বড় দোকানদার আমাকে ডেকে বলে, কৃষ্ণবাবু সব সময় তো আমাদের দোকানে কাস্টমার থাকে না, অবসর সময় আমরা বসে 3-4 জন দোকানদার মিলে একটু তাস খেলি, সময় কাটাই আর কি। হ্যাঁ আচ্ছা, তা আমি তো সকাল 7টায় দোকান খুলি, রাত্রি 8টায় দোকানটা বন্ধ করি, আমার স্ত্রী বাড়ির থেকে খাবার পাঠিয়ে দেয়, এত ভিড় দোকানে, আপনি বলুন তো কখন ভগবানের নাম করব? সকাল থেকে সন্ধে পর্যন্ত ব্যবসা করার পর রাত্রিবেলা গিয়ে কি আর ঘরে ধৈর্য থাকে নাম করা? তখন তো মনে হয় বিছানায় শুয়ে একটু ঘুমোলে বিশ্রাম নিতে হবে, আবার কালকে সকালবেলায় দোকানটা খুলতে হবে। তা আমি বলি কি, বাবু একটা কাজ করলে হয় না? বলে বলুন। আমি বলছি, ওই দুপুরবেলা যখন দোকানে খদ্দের টদ্দের একটু কম থাকে, তখন আপনি কি করেন? বলে ওই যে বললাম আপনাকে, বন্ধুদের সঙ্গে বসে একটু তাস টাস খেলি। ওই সময়টাকেই বেছে নেন ভগবানের নাম করার জন্যে। বলে কীরকম করে করবো? বলে শুনুন, দোকানে বসে তো আর নামমালা নিয়ে জপ হবে না, মন চঞ্চল।
এক্ষুনি খদ্দের আসবে, আলু দাও, তেল দাও, চাল দাও, কী করে হবে? তাহলে আমি বলি একটা সাদা খাতা কিনবেন, মোটা খাতা, তারপর একটা লাল কলম কিনবেন, তারপর যখনই দোকানে খদ্দের নেই ওই খাতা কলমটা কাছে রাখবেন। বলে কি হিসেবের জন্য বলছেন তো? না না, হিসেবের জন্য, হিসেবের তো আলাদা খাতা, সে তো আপনার আছে। তাহলে বলে ওই খাতাটায় কৃষ্ণ নাম লেখুন, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। লেখাও হচ্ছে, বলা অভ্যাসও হচ্ছে, সময়টাও পেরিয়ে যাচ্ছে, অসৎ সঙ্গটাও করতে হচ্ছে না। আস্তে আস্তে করে আপনার নামের খাতাটাও পূর্ণ হয়ে যাবে, আর অন্তরের প্রেমের খাতাটাও পূর্ণ হয়ে যাবে। আর যেদিন আপনার চলে যাওয়ার সময় আসবে, আপনি আনন্দে মৃত্যুর আগে প্রাণ ভরে বলতে পারবেন, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরিবল হরিবল। হ্যাঁ, যারা এই হরিনামটা পরিচালনা করছে, আমি আসার পর থেকে কমিটির ছেলেরা গিয়ে আমার কাছে খুব দুঃখের সহিত জানিয়েছে যে দাদা, আমাদের এই এলাকায় কোনো অন্য মানুষ নেই, যারা আছে সব হিন্দু। এই যে আপনাদের পূর্ব চন্দনেশ্বর আর পশ্চিম চন্দনেশ্বর, এটা বিরাট বড় গ্রাম, এই ধোসাহাট বিরাট জায়গা, বিরাট এরিয়া, অনেক বড় মৌজা। তো গ্রামের মানুষ তারা হরিনাম থেকে পিছনে পিছিয়ে যাচ্ছে আস্তে আস্তে করে। কেন? হরিনামের প্রতি মানুষের রুচি দিন দিন নষ্ট হয়ে যাচ্ছে কেন? কারণটা কি জানেন? কারণটা একটাই, সেটা ভগবানের নাম আমরা অন্তর থেকে শ্রদ্ধা করে গ্রহণ করতে পারছি না। তাই জন্য আপনাদের পূর্ব চন্দনেশ্বরে আজকে কীর্তন হচ্ছে, যে মন্দিরে মহাপ্রভুর ঘট বসেছে, ওই যে মন্দির, ওই ঘরটা কিন্তু কারো একার নামে বসেনি, সংকল্প হয়নি, পুরো গ্রামবাসীগণের নামে সংকল্প হয়েছে। কেন? সকলার থেকে 2 টাকা 5 টাকা করে নিয়ে কীর্তন হচ্ছে। গ্রামের মানুষ তখনই হরিনামের কৃপা পাবে যখন তারা হরিনাম চলাকালীন সম্পূর্ণ নিরামিষ সেবা করবে, তবে হরিনামের কৃপা পাবে, না হলে পাবে না। ভগবানের কৃপা লাভ করা, ভগবানের অনুকম্পা লাভ করা এত চারটিখানি কথা নয়। অনেক যত্ন করে আত্মার উন্নতি হয়, আর একটু অযত্ন করলে আত্মার অবনতি হয়ে যায়। তাই জন্য আমি আগামী বছর থেকে আসি চাই আর না আসি, যারা দুঃখ কষ্ট করে মানুষের বাড়ি বাড়ি গিয়ে 2 টাকা 5 টাকা করে চাঁদা তুলে ভিক্ষা, চাঁদা আমি বলবো না, চাঁদা তো কালী পুজোর সময় তোলা হয় গাড়ি ঘেরে, একবার ড্রাইভারের কান ফাটাই করে চড় দিয়ে, এই 500 টাকা দে, তাহলে গাড়ি একবারে আটকে রেখে দেবো একবার। এরা তো সেটা করছে না, মানুষের বাড়ি বাড়ি গিয়ে হাত জোড়ো করে চায় আমাদের গ্রামে হরিনাম, একটু সাহায্য কর। আপনারা এগিয়ে না এলে কারা এগিয়ে আসবে? হ্যাঁ, সবসময়ের জন্য মনে রাখবেন, হিন্দু সমাজের সামনে যে বিপদ এসে কড়া নাড়ছে আমাদের বাড়ির দরজায়, হরিনামের আসন হচ্ছে একমাত্র আসন, যেই আসন বছরে 2 দিন এই পুরো গ্রামবাসীকে এক জায়গায় জমা করে, আর কিন্তু করতে পারবে না। আমার বাড়ি যদি পূর্ব চন্দনেশ্বরে হতো, আমার মেয়ের বিয়েতে কিন্তু আমি পুরো গ্রামকে এক জায়গায় জমা করতে পারবো না। পারবো কি? পারবো না। কিন্তু হরিনাম হচ্ছে একমাত্র উৎসব যেখানে গ্রামের মানুষ এক জায়গায় জমা হয়েছে। সব সময় জানবেন, যে সমস্ত ছেলেমেয়েরা মুসলিম কুলে জন্ম নিয়েছে, মুসলমানের ঘরে জন্ম নিয়েছে, তারা সদা সর্বদা নিজেদের ধর্মকে রক্ষা করার জন্য প্রাণপণ চেষ্টা করে যাচ্ছে। কিন্তু আমরা হিন্দু ঘরে জন্ম নিয়ে নিজেদের ধর্মকে রক্ষা করার জন্য বিন্দুমাত্র চেষ্টা করছি না। কেন? আমরা জানি যে মহাপ্রভু তো আমাদের ঘরের, আমরা রক্ষা না করলেও হবে না। না, বাবা শুধু ছেলেকে সম্পত্তি দিয়ে গেলে হবে না, সম্পত্তি রক্ষা করতে ছেলেকে জানতে হবে, তা না হলে পাড়ার লোক এসে সম্পত্তি কেড়ে নিয়ে যাবে। খুব সাবধান, কোনো দিনের জন্য এই কমিটির আক্ষেপ, এই দুঃখ যেন না থাকে। সব সময়ের জন্য জানবেন, আপনারা 10-এর লাঠি 1-এর বোঝা। একটা মুসলমান বাড়ির ছেলেকে একটা চড় দিয়ে দিলে ওটা মুসলিম পাড়া চলে আসে, আমাদের ছেলেকে মারলে কেন? কিন্তু একটা হিন্দু রাস্তায় পা ভেঙে পড়ে থাকলে কেউ বাঁচাবার জন্য ছুটে যায় না, সবাই পাশ কাটিয়ে পালিয়ে যায়। এটা হচ্ছে আমাদের অধঃপতনের মূল কারণ। আমি সকলার কাছে হাত জোড়ো করে বলে যাচ্ছি, দিবে আর নিবে, মেলাবে মিলিবে, যাবে না ফিরে এই ভারতের মহামানবের সাগর তীরে।
সব সময়ের জন্য জানবেন, গোটা ভারতবর্ষ শুধু নয়, গোটা বিশ্বের মাটিতে রোমের জেরুজালেম শহরে যীশুখ্রিস্টের জন্মদিনে সবথেকে বেশি লোক সংগঠিত হয়েছিল আজ থেকে কিছু বৎসর পূর্বে। লোক সংখ্যাটা কত? 30 লক্ষ। তারপর মুসলমানদের হজ যাত্রায় বেশি লোক সংগঠিত হলো, সংখ্যা কত? 35 লক্ষ। সমস্ত ঐতিহাসিক বিশ্ব রেকর্ডকে তছনছ করে দিয়ে ভারতবর্ষের সনাতন ধর্মের দেশে কুম্ভ মেলায় মানুষের জনসংখ্যা 40 কোটি। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। এরপরেও কি আপনারা পিছিয়ে বসে থাকবেন নাকি? খবরদার, কখনোর জন্য নয়। সকলে এগিয়ে আসবেন। নানা ভাষা, নানা মত, নানা পরিধান, বিবিধের মাঝে দেখো মিলন মহান। আরেকটা কথা বলি, এত সুন্দর ভগবানের মন্দিরটা হয়েছে, মন্দিরটা দেখে বড় ভালো লাগছে। আগামী বছর যারা কীর্তন করতে আসবে, যদি আমার পরিচিত কেউ হয়, আমি ফোন করে খবর নিয়ে নেবো এখান থেকে। মনে রাখবেন, গ্রামের মানুষ যেমনভাবে হরিনামে সহযোগিতা করছেন, ঠিক তেমনিভাবে এই কমিটির দাদাভাইদের হাতে 10 টাকা 20 টাকা করে তুলে দেবেন। সকলে তুলে এই মন্দিরে একটা মাইকার মেশিন লাগাবেন। আমার মুসলিম ভাইরা ভোর 5টায় নামাজ পড়ে, তো আমাদের হিন্দু মন্দিরে ভোর 4টের থেকে হরিনাম সংকীর্তন মাইকে বাজবে। ভগবানের নাম শুনে গ্রামের মানুষের ঘুম ভাঙবে। আমরা দিন শুরু করব ভগবানের নামকে স্মরণ করে। তা যদি না হয় তাহলে মনে রাখবে, সব সময়ের জন্যে আস্তে আস্তে করে জাতিটা কিন্তু পিছিয়ে চলে যাচ্ছে। প্রথমে শাস্তি কার হয়েছিল? ধনঞ্জয়। কদিন আগে শাস্তি কে পেল? সঞ্জয়। তাহলে প্রথমে ধনঞ্জয়, তারপরে সঞ্জয়। সত্যের পরাজয়। মনে রাখবেন, সত্য কোনো দিন গোপন থাকে না। আজ হোক বা কাল সত্যের প্রকাশ হবেই। অপেক্ষা করো। বিবেকানন্দ বলেছিলেন, সত্যের জন্য সব কিছুকে ত্যাগ করা যায়, কোনো কিছুর বিনিময়ে সত্যকে ত্যাগ করা যায় না। কোনোদিন নিজের ধর্মের জায়গা, নিজের আসন ছোট হতে দেবে না। সব সময়ের জন্য গর্ব করে বলবে, আমি হিন্দু, আমি হিন্দু, আমি হিন্দু। কোনোদিনের জন্য নয়। কৃষ্ণের হাতটা ধরে নিয়েছে সুদামা, হাতটা ধরে নিয়ে গভীর জঙ্গলে যাচ্ছে কাঠ ভাঙার জন্যে। তাহলে বন্ধু চল, যাই চল। কৃষ্ণ বলছে, সখা আমার না বড় খিদে পেয়েছে, আমি সে কখন বেরিয়েছি বাড়ির থেকে। সুদামা বলছে, দেখ আমি তো গরিব, তা আমি তোকে কি দেব? কিচ্ছু নেই। দাঁড়া 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 দাঁড়া, আমার এই ছোট্ট ছেঁড়া জামাটার পকেটে আমার মা 4টে নাড়ু করে দিয়েছিল, জানিস? ভগবানকে সেবা দিয়েছে, পথে আমাকে দিয়েছে। সুদামা, তোমার যদি খিদে পায় নাড়ুটা খেয়েও। এই নে নাড়ুটা আমি তোকে দিচ্ছি, ধত্ত বন্ধু। ভগবানের প্রসাদ, ভগবান সেবা করছে। এটা ভারতবর্ষেই সম্ভব, পৃথিবীর অন্য কোনো দেশে সম্ভব নয়। গোবিন্দ হাতটা বাড়িয়ে দিয়েছে, সুদামা নাড়ুটা হাতে দিয়েছে, গোবিন্দ সেবা করছে। পরমানন্দ। বন্ধু, বড় শান্তি পেয়েছি, বড় শান্তি, বড় আনন্দ। সুদামাকে সঙ্গে করে সুদামা বলছে, কৃষ্ণ আমি আগের দিকে থাকব, তুই পিছনে থাকবি। কৃষ্ণ বলে, কেন রে? এই জঙ্গলের পথ, প্রচুর কাঁটা আছে রাস্তায়, যদি পায়ে কাঁটা ফোটে আগে আমার ফুটবে, তোর যেন না ফোটে। যে গোটা বিশ্বকে আশ্রয় দিয়েছে তাকে কিনা বলছে তোর পায়ে যেন কাঁটা না ফোটে। এই না হলে কি ভগবানের সখা? এই না হলে কি ভগবানের বন্ধু? এই না হলে কি ভগবানের মিত্র? দুইজনে যায় কাঠ ভাঙার জন্যে। কৃষ্ণকে গাছতলায় বসিয়ে দিয়ে সুদামা বলছে, সখা রে, আমি কাঠের টুকরোগুলো ভেঙে এক জায়গায় জড়ো করব, আর তুই গুরুদেবের আশ্রমে যাওয়ার সময় আমি 2টো বোঝা বয়ে নিয়ে যাব। তুই আশ্রমে ঢোকার আগে আমি তোর মাথায় তুলে দেব, তুই বলবি তুই বয়ে আনবি। কৃষ্ণ বলে, জগতে মানুষ কর্ম না করে ফল পেতে চায়, আর তুই কর্ম করেও ফল নিবি না? বলে, ওটাই তো ভালোবাসা, ওটাই ভালোবাসা। কৃষ্ণকে গাছের তলায় বসিয়ে দিয়ে সুদামা চলে গিয়েছে দূর বনে কাঠ ভাঙার জন্যে।
হঠাৎ করে কৃষ্ণ ডাক দিয়ে উঠছে চিৎকার করে, সুদামা রে, সুদামা, সুদামা রে, সুদামা বন্ধু, বড় পিপাসা লেগেছে আমার, একটু জল দে। গোবিন্দের ডাকটা সুদামার কর্ণমূলে পৌঁছে গেছে। সত্যি তো, আমি আমার সখাকে নাড়ু দিয়েছি, কিন্তু জল তো দেই নাই। ছুটে গিয়ে নদীর পাড়ে গিয়ে দাঁড়িয়ে চিন্তা করছে, আমি যে গোবিন্দের জন্য জল নিয়ে যাব, আমার কাছে তো কোনো পাত্র নাই, কিসের নেব? হ্যাঁ, এই যে আমার উত্তরীয়টা আছে না, এইটা নদীর জলে ডুবিয়ে নেব, এইটা ভিজে যাবে, এইটা নিয়ে গিয়ে গোবিন্দের সামনে ধরব, উত্তরীর থেকে যে জলটা পড়বে আমার গোবিন্দ প্রাণ ভরে সেবা করবে। সুদামা যেই উত্তরীয়টা নদীর জলে ডুবিয়ে উঠে পিছন ঘুরে চলে যেতে চাইছে, হঠাৎ করে তাকিয়ে দেখছে সামনে একটা বাঘ দাঁড়িয়ে আছে সুদামাকে খাওয়ার জন্য। সুদামা ছুটে গিয়ে বাঘটার সামনে হাত জোড়ো করে বলছে, আমি জানি তুমি খুব ক্ষুধার্ত, তুমি আমাকে ভক্ষণ করবে, তো তুমি আমাকে ভক্ষণ করো, আমার দুঃখ নেই, কিন্তু তুমি আমাকে একটুক্ষণ সময় দাও। কেন জানো? আমার বন্ধু কৃষ্ণ বসে আছে গাছের তলায়, আমি তাকে একটু জল খাইয়ে আসি, তারপরে তুমি আমায় খেয়ে নিও। গাছের তলায় বসে ভগবান শ্রীগোবিন্দের নয়ন জলে বক্ষ ভিজে যায়। সুদামাকে বলে, সুদামা এত ভালোবাসা তোর, নিজের জীবন বিপন্ন করে তুই আমাকে সেবা করতে চাইছিস রে, নিজেকে ত্যাগ করে, জীবনের মায়া ত্যাগ করে যে আমার সেবা করতে আসে, আমি তো তারই বন্ধু রে, আমি তো তারই সখা। কৃষ্ণ প্রেম দেখে বাঘের অন্তরের হিংসা চলে গিয়েছে। বাঘটা মুখ ফিরিয়ে ফিরে যায়। সুদামা ছুটে এসছে গোবিন্দের কাছে, সখা এই যে উত্তরীয়, হাঁ কর, মুখের মধ্যে উত্তরীয়র জলটা দিচ্ছে। গোবিন্দের চোখে জল, সুদামা গোবিন্দের বদনে নদীর জল দিচ্ছে। ইন্দ্রদেব বর্ষা আকারে ঝরে পড়ছে, বলে, প্রভু জগতের সবাই তো তোমার জন্যে কাঁদে, আজকে তুমি কিনা ভক্তের জন্যে কাঁদছো, তোমার চোখের জল তো সহ্য করতে পারবো না আমরা, তাই বর্ষা হয়ে ঝরে পড়ছি, যাতে তোমার চোখের জল কেউ দেখতে না পায়। সুদামাকে বক্ষ মাঝে জড়িয়ে ধরেছে ভগবান। সকালবেলায় কাঠের বোঝাটা মাথায় করে সুদামা যাচ্ছে কৃষ্ণকে সাথে নিয়ে। সখা আমার পিছনে আয়, আমি আশ্রমের সামনে গিয়ে তোকে বোঝাটা দেব। এই কৃষ্ণ, কৃষ্ণ তুই তো আমার সখা, তাহলে আমি যদি কৃষ্ণ নাম করি, তোরও তো উচিত কৃষ্ণ নাম করা। ভগবান মনে মনে ভাবে, কি রে, আমার নাম জগৎজীব গায়, আর তুই আমাকেই আমার নাম গাইতে বলছিস। বারে ভালোবাসা, আহারে কৃষ্ণ প্রেম, আত্মেন্দ্রিয় প্রীতি বাঞ্ছা তারে বলে কাম, কৃষ্ণেন্দ্রিয় প্রীতি ইচ্ছা ধরে প্রেম নাম। হ্যাঁ বলছি। সুদামা বলতে বলতে যায়, গোবিন্দ পিছনে বলতে বলতে যাচ্ছে। পথ চলিতে আর বলিতে, উলুধ্বনি চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, তুমি গাহ গাহ কৃষ্ণ
মধুর নাম হরিনাম কৃষ্ণ নাম মধুর নাম হরি নাম তুমি গাহ গাহ কৃষ্ণ নাম মধুর নাম হরিনাম তুমি তাই গৌর হরিনাম মধুর নাম হরি নাম পথ চলিতে আর বলিতে পথ চলিতে আর বলিতে সম্মুখে আধার রাত্রি ওগো তুমি যে পথযাত্রী সম্মুখে আধার রাত্রি ওগো তুমি যে পথযাত্রী কথা বলিতে তার নাম পথে চলিতে তার নাম কভু বিপদে তার নাম পথ চলিতে আর বলিতে পথ চলিতে আর বলিতে তোমরা গাহ কৃষ্ণ মধুর নাম গাহ 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 হরি হরি পথ চলিতে আর বলিতে তাই গৌর হরি হরি বল আর বলিতে হরি নাম কৃষ্ণ নাম হরি নাম হরি হরি কৃষ্ণ নাম কৃষ্ণ নাম মধুর নাম মধুর নাম গাহ হরি সকলের জন্য প্রসাদের ব্যবস্থা আছে। প্রসাদ না পেয়ে কিন্তু দয়া করে কেউ অভুক্ত থেকে হরিনাম শুনবেন এরকম কেউ করবেন না। সকলের জন্য সেবার ব্যবস্থা, সেবা করবেন। আর এই কমিটির ভাইয়েরা আমার কাছে গিয়ে জানিয়েছে, দাদা একটু দাঁড়াও, ভিক্ষার কথা বললেই লুঙ্গি নিয়ে উঠে পড়লো, জায়গাটা রাখ, বাইক থেকে আসে, ওই সবের দরকার নাই। ওরা একটু ভিক্ষা করবে বলেছে, কারো পকেট থেকে জোর করে টান দিয়ে পয়সা ছিঁড়ে বের করে নিবেনি, সকলের সামনে যাবে, যার যেমন ক্ষমতা তেমনভাবে ভিক্ষার ঝুলিতে দান করবেন। আর যেহেতু আপনারা এই জায়গায় বসে আছেন, আমি একটা অনুরোধ করছি আপনাদের সকলের কাছে। আমার তো লোকে অনেকে জানে আমার বাড়ি এখন দক্ষিণ 24 পরগনা হয়ে গেছে, কারণ যেখানে কীর্তনে মুখ বাড়া দেখে আমি, যেই আসরে মুখ বাড়া দেখে আমি, বলে দাদা আপনি কি বাড়ি যান না নাকি, এখানেই থাকেন নাকি, কে
আষাঢ় মাসে বৃষ্টি হচ্ছে, শ্রাদ্ধ বাড়িতে আপনার গান, কি ব্যাপারটা কি? মানে একবারে কি দক্ষিণ চব্বিশ পরগনাকে ছাড়বে না আপনাকে নাকি? আমি নাম ছেড়ে দিলেও নাম তো আমাকে ছাড়ছে না, সমস্যা আছে না, বহু যাত না। যাক, তো যেহেতু এখন কথা হচ্ছে, হ্যাঁ ভিক্ষার জন্য একটু বেরিয়ে পড়ুন যারা ভিক্ষা করবেন, তবে গামছা নিয়ে নয়, উত্তরীয় বা তোয়ালা নিয়ে ভিক্ষা করতে হয়। ভগবানের ভিক্ষা গামছা নিয়ে হয় না। তার আগে আমি একটা অনুরোধ করব, ওরা ভিক্ষা করতে করতে আপনাদের কাছে, হ্যাঁ আচ্ছা যারা এখানে বসে আছেন, চা বিড়ির দোকানে গিয়ে বসলে আমাদের 20-50 টাকা এমনি চলে যায়, 2-4টে বন্ধুবান্ধব হলে ও তো গেলই, আরও বেশি যায়। তা আমি বলি কি, এখানে এমন কোনো 20টা লোক কি পাওয়া যাবে যারা আমাকে 50 টাকা করে দেবে? আমি ভিক্ষার জন্য বলছি, 20টা লোক 100 টাকা দেবেন? দেন। উনি একা 100 দিয়ে দিচ্ছেন,